যাচ্ছে যাচ্ছে। হ্যাঁ, ও চলে গেছে। সত্যি গেছে তো? আচ্ছা, আমি একটা ফোন করে দেখি ও কতদূর গেছে। হ্যালো হ্যালো, তুমি এখন কোথায়? আমি দত্তপুরের ছেড়ে একবার ট্যান দেখানো হয়ে একবার বগুলা চলে এসেছে। আচ্ছা, ও অনেক দূর চলে গেছে। এবার বলুন। আমি তো যাইনি, আমি এইখানে এইখানে সব শুনেছি। আমার মেয়ে না ছোটবেলায় খুব দুষ্টু ছিল, এত দুষ্টু ছিল, এত লাফালাফি ঝাপাঝাপি করতো, কখন হাত ভাঙি না পা ভাঙি, খুব দুশ্চিন্তায় থাকতাম। অতিরিক্ত চঞ্চল ছিল বলে ওর নাম রেখেছিলাম চঞ্চলা। এবার ও আসলে জিজ্ঞাসা করবেন আমার মেয়ের নাম বলতে পারে কিনা। হ্যালো হ্যালো, তুমি এখন কোথায়? আমি বগুলা হাতখালি ছেড়ে এবার কৃষ্ণনগর চলে এসেছে। তুমি নগর চলে এসো। যাচ্ছে। এসে পেয়েছে। বল, তোর বউর নাম কি? আমার বউর নাম তো আমি জানি। আমার বউ ছোটবেলা খুব দুষ্টু ছিল, এত লাফালাফি ঝাপাঝাপি করতো, কখন হাত ভাঙে না পা ভাঙে, তাই নিয়ে সবাই টাংশন করতো, বুঝলেন তো। অতিরিক্ত চঞ্চল ছিল, তাই ওর নাম রাখা হয়েছিল চঞ্চলা। এবার মিলি দেখুন হয়েছে কিনা। ও তো ঠিকই বলছি, আপনারা তো মিথ্যা কথা বলছেন। হায় ভগবান, এটা কি করে জানলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওমা, আমার মনে হয় ও কোথাও যায়নি, ধারে কাছে কোথাও লুকিয়েছিল। না, আমি গিয়েছে, সে কৃষ্ণনগর চলে গিয়েছিলাম। মিথ্যে কথা বলার জায়গা পড়ে না। তুমি যদি কৃষ্ণনগর যেতে এত তাড়াতাড়ি কি করে এলে? ও জমিদার বাবু, ও মিথ্যে কথা বলছে। হ্যাঁ, তা ঠিক, তুই কৃষ্ণনগর যাসনি, গেলে এত তাড়াতাড়ি আসতে পারতিস না। না আমি গিয়েছি, না যাসনি, না গিয়েছি, না যাসনি, না গিয়েছে। গেলেও যেতে পারিস, গেলেও যেতে পারিস, গেলেও যেতে পারিস। ও মা, আমি না একটা জিনিস লক্ষ্য করেছি। জমিদার বাবু যখন ওকে আগে বলতে পারি, তখন জমিদার বাবুর দিকে পিছনটা কিভাবে ঘুরিয়ে দেয়, আর তখন ও যা বলে জমিদার বাবু তাই শুনি। নিশ্চয়ই এর মধ্যে কোনো গ্যারা কল আছে। না না, এর মধ্যে কোনো গ্যারা কল, সেলু কল, কোনো কল নেই, ডিপটি কলে নেই। আমার পাছা একটা ফোড়া হয়েছে, তাই দেখিয়েছে। ফোড়া হয়েছে না, চালে কি করে জায়গা পাও না? কোথায় ফোড়া? আমি দেখবো না, তুমি দেখবে না। না আমি দেখবো না, দেখবে না, আমি দেখবো দেখবো, ওই দেখবে না। কোন জায়গায় হাত দিল রে? দাঁড়াও জমিদার বাবু, আপনি বিচার করে বলুন, ও যদি আমার বউ না হয়, অন্য একটা মেয়ে মানুষের সাধ্য আছে অন্য একটা পর পুরুষের এই জায়গায় হাত দেয়? কি দিতে পারে? বলুন। না, তা তো পারে না। তাহলে নিশ্চয়ই আমার বউ। হ্যাঁ, ও তোরই বউ, আমিও বলছি এটা তোরই বউ। জমিদার বাবু দেখুন, আপনি ঝামেলা করবেন না, স্বামী স্ত্রী ঘটনা হতে পারে, তার জন্য আপনি আপনার মেয়েকে সারা জীবন আপনার কাছে রেখে দেবেন, এটা ঠিক নয়। চলুন এবার আমরা বাইরে যাই। আর একটা কথা বলছিলাম। কি কথা? দেখুন ঘটনাচ্ছা, আপনি তো বিধবা, তার মানে আপনার স্ত্রী মরে গিয়েছে। হ্যাঁ, আমার স্ত্রী মারা গেছে। আপনিও বিধবা, আর দেখুন আমার শাশুড়িও বিধবা, তার মানে তাহলে বিধবায় বিধবা হয়ে যাক। কি হবে? ওই যে আমাদের মধ্যে যা হয়েছে, আপনি আমার শাশুড়ি বিয়ে করে ফেলবেন। না করতে হবে না, আমি করবো না, করতে হবে করবো না, কিন্তু এই বুড়ো বয়সে বিয়ে করে আমি তো গ্রামে মুখ দেখাতে পারবো না। এই গ্রামে মুখ দেখাতে হবে না, আপনি আমার শাশুড়িকে নিয়ে চলে যান বৃন্দাবনে, নাই কাশিতে, সেখানে গিয়ে ভজন করবেন আর খাবেন। ঠিক আছে, তবে তাই হবে। কি গো, তোমার জামাই কি বলছে শুনতে পাচ্ছ? শুনতে তো পেলাম। তাহলে তুমি কি রাজি? জামাই যখন বলছে রাজি না হয় আর উপায় কি? তাহলে চলো, তুমি আর আমি দুজনে মিলে ভজন করি, কিন্তু এই বাড়ি ঘর আমরা হাতে তো, উনি টাকা করবেন না। ঠিক আছে, আমার এই বাড়ি ঘর জমিদারি সব তোমার কাছে থাকলো, তোমরা দুজনে থাকো, আমরা তাহলে যাচ্ছি বৃন্দাবনে নয় কাশিতে। চলো আমরা দুজন ভজন।
কি খুঁতে বলেছিল হবে না হবে না, এখন হইলে তো কি করা ছবি। আচ্ছা তোমার তো এখানে বুড়া হয়নি, তুমি মিথ্যা কথা বলে কেন? এই বলো না কেসটা কি? কেসটা জটিল। ওই শালার জমিদার জঙ্গলে গিয়ে হাঁটতে বসেছ, আমি একটা কুল দিয়ে মাথায় ঠিল মেরেছি, ওর মাথায় পরে শালা গুয়ের মধ্যে পড়ে গিয়েছে। শালা লোভ সামলাতে না পেরে কাপড়ে বসে কুলটাকে খেয়ে ফেলেছে। এই মা, ছি 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 ছি। সেই থেকে কনটেনশন করেছে, আমি যখন যা বলবো আমার কথা শুনতে হবে, তা না হলে সবাইকে বলে দেবো। দেখো তোমাকে পেলাম, এই বাড়ি ঘর জায়গা জমি সব পেয়ে গেলাম, এখন তুমি আর আমি, আমরা স্বামী স্ত্রী, দুই ভাই বোন, আমরা খাবো দাবো মজা সে সংসার চালাবো। এতদিন পরে আমার কপাল খুলেছে, এতদিন পরে আমার কপাল খুলেছে, ভাবনা ভাবতে ভাবতে মাথা চুল উঠে গিয়েছে, এতদিন পরে